মারেফতের গোপন আলাপ। আমি যা বলতে চাই, গবেষণা সত্যকে ন্যাংটা করে দিতে পারে, আবার গবেষণা সত্যকে পিছিয়ে দেবার পোশাক পরিয়ে দিতে পারে কিনা জানি না। তবে গবেষণার কাজটিকে মহানবী এতই উৎসাহিত করেছেন যে ভেবে অবাক হই। গবেষণার আর এক নাম যদি জ্ঞান অর্জন করা বোঝায়, গবেষণার আর এক নাম যদি ঠুলি পড়া চোখ দুটো খুলে দিতে পারা বোঝায়, গবেষণা যদি একটি চাপিয়ে দেওয়া মিথ্যার খোলস খুলে দিতে পারা বোঝায়, তাহলে সেই গবেষণার আর এক নাম জ্ঞান। নারীর অধিকার চাইবার গবেষণায় যদি প্রাচীর দাঁড় করাতে চায় ধর্মের নামে, তাহলে কি ধর্মটি মিথ্যা বলছে, না যে ধর্মের নামে ফতোয়া মারছে সে মিথ্যা বলছে? মোল্লা দিয়ে মোহাম্মদকে যাচাই যারা করতে চায়, তাদের গবেষণার মাল মশলার ভিত্তিগুলো কি নড়বড়ে না শক্ত, তারও গবেষণা হওয়া উচিত মনে করি। কিভাবে মহানবীর নামে মিথ্যা কথার ঝুড়ি বানানো হয়েছে গবেষণার মাধ্যমেই সুন্দর ধরা পড়ে এবং পড়তে শুরু করেছে। তাই মহানবী জ্ঞান অর্জনের জন্য সেই দিনের দুর্গম বলে পরিচিত চীন দেশে যাবারও উপদেশ দিয়েছেন। সেই জ্ঞান গবেষণার মাধ্যমে কোনটা মিথ্যা আর কোনটা সত্য সেটারই সামান্য বিষয় তুলে ধরতে চেষ্টা করা হয়েছে এই ছোট্ট বইটিতে। এই গবেষণার কাজটিকে জোর করে থামিয়ে দিয়ে গতানুগতিকতায় চলার নির্দেশ দিতে গেলেই বিবেকের গায়ে পড়ে জমিদারির নির্মম চাবুকের আঘাত। আর তখন নকলের সাথে আসলটাও বন্যার জলের মতো ভেসে যায়। উপসংহার টানে অস্বীকার, একটা চাপা বিদ্রোহ এবং ঘৃণা আর অবজ্ঞায় সমস্ত বিষয়টাকে একটা আবর্জনা মনে করে পৌর কর্পোরেশনের আবর্জনা ফেলার গাড়িতে তুলে দিয়ে নিস্তার পেতে চায়। এটাই মানব মনের একদম হালকা দর্শন। তখন আর ডেকে নাস্তিক বানাতে হয় না, বরং নাস্তিক আপনিই হয়ে যায়। সব কিছুই মনে হয় তখন একটি সুপরিকল্পিত ভণ্ডামের নীল নকশা। এই ছোট বইটিতে দেখাতে চেয়েছি আমার সীমিত গবেষণার ফসল। হয়তো কেউ ছুঁড়ে ফেলে দেবে, আবার কেউ হয়তো আদরে হাতে তুলে নেবে। এই স্বাধীন নির্বাচনের অধিকার যে জাতি দিতে চায় না, সেই জাতিকেই মনের অজান্তে সভ্য জাতির দুয়ারে জ্ঞান ভিক্ষার বাসন হাতে দাঁড়াতে হয়। উমাইয়াদের আমলে হাদিস সংগ্রহ শুরু হয়। মহানবীর জাত শত্রুদের শাসনামলে মহানবীর মহাবাণীগুলো পেয়েছি। এই জাত শত্রুরা মহানবীর বংশধরদের উপর প্রতিটি মসজিদে জুমার নামাজের খুতবা দেবার সময় অভিশাপ আর জঘন্য ভাষার গালাগালি দেওয়া ছিল নিত্যদিনের একটি সাধারণ ব্যাপার, যা শুনলে আজকের মুসলমানেরা অবাকের উপর অবাক হয়ে ভাবে, আপন মা সালাম পায় না, ডাকের মা পা বাড়ায়। সুতরাং প্রতিটি হাদিসকে কোরআনের মানদণ্ডে বিচার করতে হবে। যদি না মেলে তাহলে সঙ্গে সঙ্গে ফেলে দিতে হবে, তা সেই হাদিস যতই নির্ভরযোগ্য বলে দাবি করা হোক না কেন। কারণ কোরআনকে অনুসরণ করবে হাদিস, কিন্তু হাদিসকে কোরআন কখনোই অনুসরণ করতে পারে না। সূর্য আলো দেবে চাঁদকে, কিন্তু চাঁদ কখনোই সূর্যকে আলো দেবে না। আমার প্রথম লেখা বইটি ইংরেজি ভাষায় রচিত হয়েছিল 1966 সালে। প্রথম প্রকাশের সঙ্গে সঙ্গে আইয়ুব খাঁর সরকার বাজেয়াপ্ত করেছিল। কিছু বই বাজারে ছাড়া হয়েছিল, বাকিগুলো পুলিশের ভয়ে আমার স্ত্রী বস্তা বেঁধে পানিতে ডুবিয়ে দিয়েছিল। ভাগ্য খারাপ, সেই বইটির একটি কপিও আমার কাছে নেই। কেবল বইটির একটি পৃষ্ঠা বিজ্ঞাপন আকারে ছাপা হয়েছিল এবং সেই পৃষ্ঠাটুকু বুকে ধরে রেখেছি।
সেই পৃষ্ঠাটুকু এ বইতে ছাপিয়ে দিতে চাই এজন্য যে যদি কারো কাছে ওই বইয়ের কোনো কপি থেকে থাকে তাহলে উহা পাব এবং পুনরায় ছাপাবো বলে আশা করি। আমার দ্বিতীয় বইটির জন্য বর্তমান ফেনী জেলাতে আমাকে রাজবন্দি করে নোয়াখালীর মাইজদি জেলে পাঠিয়ে দেওয়া হয়। বিচারে 1 বছর কারাদণ্ড হয় এবং প্রায় 6 মাস জেল খাটার পর মুক্তি লাভ করি। আমার তৃতীয় বইটি মারেফতের গোপন কথা প্রথম ছাপা হয় 1977 সালে এবং 10 বছর চালু থাকার পর এরশাদ সরকার 1987 সালের 25 অক্টোবর বাজেয়াপ্ত করে এবং বিচার করার পর বেকসুর খালাস রায় প্রদান করা হয়। বাংলাদেশের ভেতর বেশ কিছু পীর ফকিরদের আস্তানায় যাওয়া আসা করেছি। সবাইকে এক পাল্লায় মাপতে চাইবার ইচ্ছায় নয়, তবে আধুনিক যুগের কিছু কিছু পীর ফকিরের হামসে হাম ভাবখানায় ডুবো ডুবো ভাবখানা দেখতে পেয়েছি, যার দরুন সুফিবাদের প্রচার যতটুকু হওয়া উচিত ছিল তার কিছুই হয়নি বলে মনে হয়। আগের দিনের রাজা জমিদারদের চমৎকার একখানি আদর্শ ছিল, খানা লাগাও, বাইজি নাচাও, গান বাজনা শোনো, মওতের আগে মন্দির বানাও, বুড়ো বয়সে তপজপ করো এবং হাসতে হাসতে বেহেশতে চলে যাও। জ্ঞান গবেষণা করতে নেই, ওটা ইউরোপ আর আমেরিকানরা করবে আর নূতন নূতন মাল আবিষ্কার করবে, আমরা ওদের থেকে কিনে নেব আর মৌজ করব। সাবাস সাবাস বলে চাটুকারের দল সায় দিয়ে গেছে আর হুজুরদের দর্শনবাণী শুনিয়েছে। হুজুর, ওরা গাধা, খাটুনি করে মরছে ইউরোপ আর আমেরিকা। কিন্তু যে সকল পীর ফকিররা সুফিবাদের ধারক ও বাহক, তাদের আস্তানায় গিয়ে দেখতে পেয়েছি একদম সাধারণ অবস্থা। ইচ্ছে থাকলেও উপায় নাই। তাই মরে পিটে কিছু ছাপাতে গেলে বইগুলোর চেহারা স্রোত এতই নিম্নমানের হয় যে পাঠক হাতে নিতে চায় না। যুগটাই চমকের, চমকের কিছুটা আলো বইটির চেহারায় বিউটি পার্লারের উগ্র ফ্যাশনের বাঁধাই না থাক, কিন্তু কিছুটা মোম পালিশ যে দিতেই হয়। যে যুগ রে বাবা! বৈঠকখানায় সাজানো ফুলদানিতে থোকায় থোকায় রং বেরঙের ফুল পাতা, একদম তরতাজা মানে ফ্রেশ, কিন্তু প্লাস্টিকের ফুল পাতা বলে যখন ধরা পড়ে তখন মনটায় একটা কামড় মারে। হজরত ইমাম বুখারী সাহেব তো এরকম ধোঁকাবাজি দেখতে পেলে একটিও হাদিস বিশ্বাসযোগ্য বলে গ্রহণ করতেন না। খালি ধামা দেখিয়ে গাধা ধরার কৌশল দেখে হজরত ইমাম বুখারী একটিও হাদিস গ্রহণ করেননি। বিসমিল্লাতেই ধোঁকাবাজির ম্যাজিক শো দেখে তিনি তাড়াতাড়ি বিদায় নিলেন। অথচ এ যুগে ধামার ভিতর কিছু থাক চাই না থাক সেটা বড় কথা নয়। বড় কথা হলো ধামাটার ডিজাইন, নকশা, নমুনা এবং চেহারা স্রোতে জেল্লা মারে কিনা। নিউজ প্রিন্টের কাগজের বই, কিন্তু উপরের মলাট নামক ধামাটায় একটু জেল্লা বসাবার খায়েশ থাকলেই কাজ সেরেছে। ফেলো আগে মাল পানি, তারপর লও বইয়ের জেল্লা। যে না বউ, তার উপর 1 ডজন দায়। যুগের চাহিদা যদিও নিছক আপেক্ষিক সত্য, কিন্তু এই আপেক্ষিকতাকে কোনো যুগেই ফেলে দিতে পারিনি। তাই আমরা অনেক সময় আপেক্ষিকতার উপর ভিত্তি করে সার্বিক সত্যটির উপর কসাইয়ের কুড়ুল চালাই। ভাবি মস্ত বড় একটা কাজ করলাম। আবার ভাষার ব্যাপারে কলকাতার কথ্য ভাষাটাই হলো হাই সোসাইটির ভাষা। প্রতিটি যুগের এলার্জের খানদানি ধারাটি কোনো না কৌশলে টিকে আছেই। সংস্কৃত ভাষা কোনো এক যুগে ছিল হাই সোসাইটির ভাষা, তখন কলকাতার কথ্য ভাষা ছিল সাহিত্যের প্রশ্নে অখাদ্য। তারপর মাইকেল আর বঙ্কিমবাবুদের কাছে হাতির হাই সোশিয়াল ভাষাটি হলো ঐরাবত এবং আরও কত কি যুক্তাক্ষরের ঠেলা।
একদিন ফরাসিরা বিলেতের লোকেদেরকে চর অঞ্চলের লোক বলে গাল দিত এবং এদের ভাষা মুখে উচ্চারণ করাটাকে পাপ মনে করত। শুনলে অবাক হবেন, এ যুগের কিছু ফরাসি আছে যারা ইংরেজি ইচ্ছা করে শেখে না। জানেন কি, ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিত্তেরাঁ কি ইংরেজি জানেন? আমার মুখে না শুনে একটু খোঁজ নিয়ে দেখুন না। শুনেছি ব্যাকরণ লেখককে অনুসরণ করবে, তাই আমার মতো ফৈচকা লেখকও ইচ্ছে করেই সাধু এবং চলতির মিশ্রণ ঘটিয়েছি। এতে পাঠক যদি ভুল ধরতে চান ধরবেন, প্রতিবাদ ভুলেও করব না, কারণ লিখতে চেয়েছিলাম উপন্যাস আর ছোট গল্প। কিন্তু ওই যে কিসমতের লিখন বানাবো শিব হয়ে গেল অন্য একটা। ধর্ম লিখতে ভাষা লাগে না, লাগে দলিল, প্রচুর দলিল। একদম মাপা পথে গাড়ি চালাতে হবে, ট্রেন যেমন মাপা পথে চলে। স্বাধীনতার প্রশ্নই উঠতে পারে না। এমনকি দলিলের ব্যাখ্যাটুকু লিখতে গেলেও ব্যাখ্যার দলিল থাকতে হবে। কি যে কষ্ট করতে হয়। বদরের যুদ্ধটি ইসলামের বাঁচা মরার যুদ্ধ ছিল। তাহলে বদরের যুদ্ধের দাম কতটুকু হতে পারে? অথচ এই পবিত্র বদরের যুদ্ধটির একটি আমা তথা ডামি দাঁড় করিয়েছে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে কারা? গরুর বাচ্চা অকালে মারা গেলে গরুর দুধ পাবার আশায় মরা বাচ্চার ছাল দিয়ে তৈরি করা হয় একটি ডামি, যাকে চলতি ভাষায় আমা বলা হয়। সেই আমাটির নাম ছিল আল বদর বাহিনী। কি চমৎকার নাম! সেই আমাটি ব্যবহার করে স্বাধীনতার দুধ সংগ্রহ করতে চেয়েছিল যারা, তারা মুসলমান নামের জঘন্য কলঙ্ক। তারা গাধা আর ঘোড়ার মিলনের খচ্চর নামের সংকট ছিল। সেই খচ্চরদের আকাম কুকামের কথা সবারই জানা আছে। আজও তারা ডুগডুগি বাজিয়ে সরল মুসলমানদের জাদুর ভেলকি দেখিয়ে দলে টানার কত রকম কৌশল তৈরি করে চলেছে একের পর একটি করে। এই পুরাতন খচ্চরেরা ইসলাম নামে কয়টি মাসিক পত্রিকা বাহির করছে, তাও আবার আল বদরের মতো পবিত্র স্থানগুলোর নামে। ইসলামের নামে মিঠা মিঠা লেখা দেখলে আপনার মনে হবে এরা কত বড় গণতন্ত্রের পূজারী। এদের পত্রিকায় কারো নামে অভিযোগ করা হলে সাংবাদিকতার নীতি অনুসারে প্রতিবাদ করার যে অধিকারটি সর্বজন স্বীকৃত, সেটার কোনো সামান্যতম প্রয়োজন আছে বলেও এরা মনে করে না। বিবেক পাথর হয়ে যায়। শূকর বনের এক শ্রেণীর পশু, কিন্তু এদের আকাম কুকাম দেখলে শূকরও শরমে পালিয়ে যাবে। মধ্যপ্রাচ্যের এক নেতার মাথার উপর দুইটি শিং গজানো রাক্ষস মার্কা ছবির পোস্টার ছাপিয়ে দেয়ালে লাগিয়ে দেবার জন্য কোনো এক দূতাবাস হতে শত শত রিম দামি কাগজ আর মোটা মালপানি পেয়ে কিছু পোস্টার দেয়ালে লাগিয়ে বাকি কাগজ ও মালপানির খেলাটি হজম। কিন্তু ভাগ বাটোয়ারা নিয়ে গুতাগুতিতে এসব গোপন কথা ফাঁস হয়ে যাচ্ছে। যেমন শুনি যে ডাকাতেরা সোনাদানা ডাকাতি করার পর সেই সোনাদানার ভাগ বাটোয়ারা নিয়ে ডাকাতে ডাকাতে মারামারি করে। চিন্তা করুন, এরা কী রকম বৈজ্ঞানিক ইসলামের ঝান্ডা হাতে খাসা চিজ। এদের চিড়িয়াখানায় রাখা হলে কীরকম মানাবে? অথচ এরাই যাদেরকে ইয়েলো জার্নালিজমের গালি দিয়ে নাস্তিক নাস্তিক বলে চিৎকার শুরু করে দেয়, তাদের সাপ্তাহিক কাগজগুলোতে অনেকে বেশি গণতন্ত্রের কথা পাওয়া যায় পরিষ্কার পানির মতো। এমনকি সেই সব সাপ্তাহিক কাগজগুলোর বিরুদ্ধে জঘন্য ভাষার গালাগালিগুলো পর্যন্ত হুবহু ছাপিয়ে দেয়। যদিও রাজনীতির কিছুই বুঝি না এবং বুঝবার আগ্রহটিও নেই, তবু বড় ছেলের কিনে আনা পত্রিকাগুলো, যেমন পূর্বাভাস, খবরের কাগজ, আগামী, এই সময় ইত্যাদি অলস সময় হাতে নিয়ে পড়তে শুরু করি এবং অবাক হয়ে অনেক কিছু ভাবতে বাধ্য হই।
সম্ভবত আমার মেয়ের বয়সের এক মায়ের লেখা কয়টি লাইন বুকে দাগ কেটে আছে। এত সুন্দর আর এতই ভালো লেগেছে যে আমি অধম তাকে প্রায় দোয়া করি। খাজা বাবার মাজারে দাঁড়িয়ে চোখের জলে কিছু চাইতেছিলাম, এমন সময় সেই মেয়েটির লেখা মনে ভেসে আসতেই তার জন্য খাজা বাবার কাছে কিছু চাইলাম। অথচ আমি তো সেই মহান মাকে আজও দেখিনি। সেই মায়ের লেখা কয়েকটি লাইন হুবহু তুলে ধরলাম। ধর্মের দালান কোঠা যদি মানুষে মানুষে ভালোবাসা নষ্ট করে, তবে এই পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাক মন্দির, মসজিদ, গির্জা ও প্যাগোডার সকল অস্তিত্ব। ইট সুরকির চেয়ে মানুষ বড়, ইট সুরকির চেয়ে ভালোবাসা বড়। মায়ের এই কথাগুলো যদি অধর্ম হয়ে থাকে, তাহলে আমার মতো ক্ষুদ্র ইসলাম গবেষকের জানা নেই ধর্মের ভাষা কোনটি। ধর্মের পুকুরটিতে বড় বড় টাগই বা কচুরি পানা দিয়ে এমনভাবে ঢেকে আছে যে ওটাকে দূর হতে পুকুর মনে না করে সবজির ক্ষেত মনে হতে পারে। দু চারটা টাগই উঠালেই দেখতে পাবেন পানি। আজ ধর্মের নামে এত টাগই জমে গেছে যে পানি আছে বলে মনে সায় দেয় না। আসুন, যদি মনে করেন টাগই কিছুটা নিজ হাতে তুলে ফেলে পানি আছে বলে দেখিয়ে দিতে পারেন, তবে সরল মানুষগুলো কিছুটা ঠাহর করে নিতে পারবে নিজেদের ভুলগুলো শুধরিয়ে নিতে। যদি মনে করেন অধম লেখকের বইটির বহুল প্রচার হওয়া উচিত, তাহলে সাধ্যমতো আর্থিক সাহায্য করুন। আপনাদের ছোট ছোট সাহায্যই একত্র করে যদি 1,00,000 বই বিনামূল্যে বিতরণ করে দিতে পারি, তবে আশা করি কিছুটা কম্পন শুরু হয়ে যাবে। অথবা আপনি নিজেও ছাপিয়ে বিক্রি অথবা প্রচার করতে পারেন, কারণ আমার লিখিত যে কয়টি বই আছে ও থাকবে, তার সব রকম সত্য বা কপিরাইট সবাইকে দিয়ে দেওয়ার কথা প্রকাশ্যে ঘোষণা করা হয়েছে। তাছাড়া অলি আল্লাহদের যারা প্রেমিক, কেবলমাত্র তাদের কাছেই আমার অনুরোধ রইল যে পোকায় খাওয়া দাঁত যেমন সাঁড়াশি দিয়ে তুলে ফেলা হয়, সেরকমভাবে বাতেল ফেরকাগুলো সমাজে যে পোকা খাওয়া দাঁতের মতো যন্ত্রণা তৈরি করছে, সেই দাঁতগুলো তোলার জন্য আমাকে আর্থিক সাহায্য করুন। আওলাদে রসুল শহীদ কারবালা মাওলা ইমাম হুসাইন তো আসল কারা আর নকল কারা এই ভাগ করে দেখিয়ে দিতে গিয়ে সব কিছু লুটিয়ে কোরবানি দিলেন। আর আমরা তাদেরই ভক্ত হয়ে কিছু সামান্য আর্থিক সাহায্যের জন্য দরাজ দিলে এগিয়ে আসব না? আপনাদের ছোট ছোট দান একত্র করে লক্ষ লক্ষ বই প্রয়োজনে সমাজের জ্ঞানী গুণী হতে শুরু করে সবার মাঝে বিনামূল্যে নতুবা নামমাত্র মূল্যে এমনভাবে ঢালাও প্রচার চালাবো যেন বাংলাদেশের প্রায় ঘরে ঘরে বইগুলো পাঠাতে পারি। আশা করি এতে বাতিল ফেরকাগুলোর বুকে একটা কম্পন শুরু হয়ে যাবে। যদি সাহায্য করাটা আপনাদের বিবেক ফরজ বলে সায় দেয়, তাহলে প্রকাশনালয়ের ঠিকানায় আর্থিক সাহায্য সহযোগিতা এবং অন্যান্য পরামর্শ দেবেন বলে আবেদন জানিয়ে একটি কাজের দায়িত্ব চাপিয়ে দিতে বাধ্য হলাম।